চতুর্থ শ্রেণীর বিজ্ঞান 2025 পৃষ্ঠা 98 এর সমাধান। তো 2025 সালের বিজ্ঞানের সমাধান। তো এখানে প্রথমে আছে শূন্য স্থান পূরণ করো। আমরা শূন্য স্থান পূরণ করব। 2 আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, টিক চিহ্ন পূরণ করব। এবং 3 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, সেটিও করব। 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন, সেটির উত্তরও দেখব। 5 নম্বরের মিলকরণ, সেটিও করব এই ভিডিওতে। তো প্রথমে শূন্য স্থান পূরণ করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে আছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন। তো অধিক কি হবে? অধিক খাদ্য, ক্ষয় আকার দয় জফলা, খাদ্য ও জায়গার প্রয়োজন। তারপর 2 নম্বরে কি আছে? বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? বিজ্ঞান ও প্রযুক্তির, পয়রফলা অন্তে জয়রস্যু পয়তয় রশ্মি র, প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারপরে 3 নম্বরে কি আছে? অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ড্যাশ ধ্বংস ও পরিবর্তন করছে। সঠিক উত্তর কি হবে? পরিবেশের, পরয়রশ্মি পরি বয়কার তালবস্যকার র, পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে। এখন 2 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি? ক খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়ে। খ জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। গ জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে। ঘ জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে। সঠিক উত্তর হবে খ জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বরে আছে বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে। তাহলে আমরা উত্তরটি দেখব। এই যে বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে। উত্তর, বনভূমি ধ্বংসের ফলে নিচের ঘটনাগুলো ঘটতে পারে। 1 গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হতে পারে। 2 উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটতে পারে। 3 ভূমিক্ষয় ও ভূমিধসের ঘটনা বাড়বে। 4 বন্যা, খরা ও ঝড়ের মতো দুর্যোগ দেখা দিবে। 2 নম্বরে কি আছে? মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করেছে। উত্তর, মানুষ নিম্নলিখিত কাজগুলোর মাধ্যমে ভূমি ধ্বংস করছে। বনভূমি: 1 জ্বালানি ও গৃহ নির্মাণের জন্য গাছ কেটে। 2 চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য গাছপালা কেটে। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর কমপ্লিট। এখন আছে বর্ণনামূলক প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তরটি দেখে নেই। এই যে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবার প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে তবে এক সময় খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক গভীর। 2 নম্বরে আছে জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী।
উত্তর, জনসংখ্যার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তি উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচা সম্ভব হচ্ছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। এভাবে অন্যান্য চাহিদা পূরণেও বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব ব্যাপক। তো 3 নম্বরে আছে, বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে? উত্তর, পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই মানুষ খাদ্য, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন মেটায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে বাড়তি চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হয়। এর ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে। কখনো পরিবেশ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ বাড়তি জনসংখ্যা বাড়তি চাহিদা মেটাতে গিয়ে প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন হচ্ছে। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো এখন আমরা সমাধান করব 5 নাম্বার। তো 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে আছে, বাম পাশের সাথে ডান পাশের মিল করো। আবাসস্থল ধ্বংসের ফল কি হবে? জীবাণু বিলুপ্তি। তারপরে প্রাকৃতিক সম্পদ আহরণ, এটির সাথে যাবে হচ্ছে পরিবেশের পরিবর্তন। তারপরে আছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে খরা। তারপরে আছে চিকিৎসা প্রযুক্তির উন্নতি হচ্ছে মানুষের দীর্ঘায়ু। তো আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। এই অধ্যায় 98 পৃষ্ঠায় ছিল, লাস্ট পৃষ্ঠা। তো পরবর্তী অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।